আপনি সংবিধান পরিবর্তন করা পবিত্র দায়িত্ব, এর সমালোচনা করা পবিত্র নাগরিক দায়িত্ব, এর সংশোধন চাওয়া, পরিবর্তন, পরিমার্জন এইসব করা আমাদের নাগরিক দায়িত্ব। আর আমাদের বর্তমানে যে লিখিত সংবিধান আছে, যেটি আসলে অবৈধ ঘোষিত হয়ে যাওয়ার কথা ছিল, সেটি বলছে যে এই সংবিধান সংশোধনের চেষ্টা করলে বা এর সমালোচনা করলে বা এই বিষয়ে কোথাও কোনো সভা-সমিতি করলে আপনার শাস্তি মৃত্যুদণ্ড। তাহলে বুঝতে পারেন আসলে এটা কোনো সংবিধান না। আজ থেকে 10-12 বছর আগে আমাকে সরাসরি বলা হলো যে এইসব কথা আপনি বলবেন না, তার কারণ এটা, এই কথা বলার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আমার বলতে দ্বিধা নাই। আজ এই যে যাকে এই দায়িত্ব এখন দেওয়া হয়েছে, সেই স্বাধীন মালিক আমাকে বলেছে যে এইগুলিও বলা যাবে না। আমাদের দেশে কমিশন সৃষ্টি বা কমিশনের কাজের কোনো ইতিহাস নাই। এ পর্যন্ত পাকিস্তান আমল থেকে কোনো কমিশন কোনোভাবে তাদের অর্জিত যে লক্ষ্য তাদের সামনে দেওয়া হয়েছিল তারা অর্জন করতে পারেনি। তার সবথেকে বড় প্রমাণ একটার পর একটা শিক্ষা কমিশন। কাজে কমিশনের উপর খুব ভরসা করে আমাদের কিছু হবে না। যে দেরি না করে আমাদের সংবিধান প্রণয়নের জন্য একটা গণপরিষদ তৈরির ব্যবস্থা করা, এইটা যদি আমরা করতে পারি তাহলে জাতি বেঁচে যাবে। আর যদি এটা করতে না পারি, আমি আজকে আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, আমরা এমন এক পরিস্থিতির সম্মুখীন হব যা কখনো আমরা পূর্বে কল্পনা করি। কারণ বর্তমানে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এটা আসলে কতখানি বৈধ আর কতখানি বৈধ না, এই প্রশ্ন সাংবিধানিকভাবে, আইনগতভাবে থেকে গেছে। তবে একটা ভালো কাজ হয়েছে যে সংসদের স্পিকার পদত্যাগ করেছে। এখন আরেকটু ভালো কাজ হবে যদি আমাদের এই স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট গভর্নমেন্টে রেখে যাওয়া রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে আমরা যথাযথভাবে তো বিদায় দিতে পারবো না। যথাযথভাবে বিদায় দিলে ওনার বিচার করতে হবে, এমনকি ফাঁসি হইতে হবে। এবং ওনাদের আইনি ফাঁসি হইতে হবে। আর আরেকটা ব্যাপার লক্ষ্য করবেন, যে ট্রাইব্যুনালটি করা হয়েছে, সেই ট্রাইব্যুনালের বিচার হচ্ছে সেই আগের কুখ্যাত আইন দ্বারা। এটা দেশের জন্য অশনি সংকেত। আমি জানি না কি আইনি বুদ্ধিতে এইসব করা হচ্ছে। আমি আপনাদের আইনের ছাত্র হিসেবে, আইনের শিক্ষক হিসেবে এবং একজন রিটায়ার্ড ল প্রফেসর হিসেবে ঢাকা ইউনিভার্সিটির এবং বিভিন্ন দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজ করার আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আমরা এই সংবিধান কাটাছেঁড়া করে কিছু করতে পারবো না। আমাদের নতুন সংবিধান অবশ্যই প্রণয়ন করতে হবে এবং চুপ্পু সাহেবকে তাড়াতাড়ি বিদায় দিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে বৈধতা দিতে হবে। কারণ ওনার বৈধতা প্রশ্নটি এখনো প্রশ্নাতীত। এই প্রশ্নবিদ্ধ অবস্থাতে উনি যা করতেছেন, এটা বিশাল করতে অনেক কিছু করতেছেন। কারণ উনি ব্যক্তি হিসাবে আমাদের সকলের চাইতে অনেক অনেক ঊর্ধ্বে। আমি আবারও বলতেছি, আমি কোন কমিশনের কাছ থেকে কোনো ভালো কিছু আশা করি না। এর কারণ ইতিহাসের